বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা। তুই স্কুল থেকে এসেছিস? এত দেরি হলো যে তোর? কি ব্যাপার, স্নিগ্ধা কোনো কথা না বলে এভাবে দরজা বন্ধ করে দিল যে? কোনো সমস্যা হয়েছে নাকি আবার? গিয়ে দেখি তো। স্নিগ্ধা, স্নিগ্ধা, দরজাটা খোল তো বোন। স্নিগ্ধা, কি রে স্নিগ্ধা, তুই হঠাৎ ঘরে এসে এভাবে দরজা বন্ধ করে দিলি যে? কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তবে কারোর সাথে কথা না বলে মা খাবার নিয়ে অপেক্ষা করছে, আয় খেতে আয়। না, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। স্নিগ্ধা হঠাৎ এমন করছে কেন? প্রতিদিন তো সে বাসায় আসলেই চেঁচামেচি শুরু করত। আজ স্কুলে এই হয়েছে, কে কে টিচারের মার খেয়েছে, কার টিফিন কে কেড়ে খেয়ে ফেলেছে, এমনই কত কি। আজ হঠাৎ কি হলো আবার? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বিষয়টা তো জানতে হয়। এসো ফারিজা, এসো। স্নিগ্ধা কোথায় ভাইয়া? সে তার রুমে আছে। স্নিগ্ধা হঠাৎ এমন করলো কেন? কিছু বলেছে ভাইয়া? না, তেমন কিছু বলেনি। আমরা অবশ্য তাকে এখনো কিছু বলার জন্য জোরাজুরি করছি না। হয়তো সে কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। আগে কিছুটা স্থির হোক, পরে নিশ্চয়ই সব জানা যাবে। আমি ভিতরে গিয়ে ওর সাথে কথা বলি ভাইয়া। হ্যাঁ যাও, তুমি তো ওর খুব কাছের বন্ধু, তোমাকে কিছু জানাই কি না চেষ্টা করে দেখো। তবে হ্যাঁ, জোরাজুরি করবে না কিন্তু, এতে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে ভাইয়া। স্নিগ্ধা, আসবো? আয় ফারিজা, আয়। কেমন আছিস তুই? এই তো আছি। তোর অবস্থা দেখে আমরা খুব ভয় পেয়েছিলাম রে। হুম, তুই তো জানিস তুই আমার বেস্ট ফ্রেন্ড। তা তো জানি। সেই অধিকারে তোকে একটা প্রশ্ন করতে পারি? কর না। আচ্ছা, এমন কি হয়েছিল যে তোকে ইঁদুর মরার বিষ খেতে হয়েছে? তুই বলতে না চাইলে অবশ্য নাও বলতে পারিস, তবে বন্ধু হিসেবে বলি কি, ভিতরে কোনো যন্ত্রণা থাকলে কাউকে না কাউকে বলতেই হয়, তাহলে দেখবি বুকটা অনেক হালকা হয়ে গেছে। আমি তোকে সব বলবো, কিন্তু আমাকে কথা দিতে হবে তুই কথাটা কাউকে বলবি না। আচ্ছা বাবা, সে দেখা যাবে ক্ষণ, আগে বল না কি হয়েছিল তোর। বলছি, আমি স্কুলে যাওয়া আসার সময় একটা ছেলে প্রতিদিন আমাকে উত্ত্যক্ত করার জন্য আজে বাজে ইঙ্গিত করে গান করত, আজে বাজে কথা বলতো। তাই নাকি? হ্যাঁ। তুই বিষয়টা বাসার কাউকে জানাসনি? না। কেন রে? আমি ভেবেছিলাম বিষয়টা বাবা মাকে বললে ওনারা হয়তো ছেলেটাকে মারধর করবে, তাতে করে ওই ছেলেটা আমার উপর রেগে গিয়ে আমার আরও বড় ক্ষতি করতে পারে। আবার এও ভাবলাম বাবা মা যদি আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তাহলে কি করব আমি। তারপর? এদিকে ছেলেটার অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। এই অবস্থায় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে একসময় আমার মরে যেতে ইচ্ছে করছিল। আচ্ছা বুঝলাম, তুই তোর পরিবারের কাউকে বিষয়টা বলতে পারছিলি না, কিন্তু আমরা তো ছিলাম তোর বন্ধুরা, আমরা সবাই মিলে নিশ্চয়ই এর একটা সমাধান বের করতে পারতাম।
হয়তো পারতে, কিন্তু তখন আমার মাথায় কিছুই কাজ করেনি। তুই কি একবারও ভাবিসনি আজ যদি তোর কিছু একটা হয়ে যেত, তোর বাবা মা বন্ধুরা কত কষ্ট পেত? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আর কথা বলার দরকার নেই। তুই আগে সুস্থ হয়ে উঠ, তারপর বন্ধুরা সবাই মিলে দেখি এর বিহিত কিভাবে করা যায়। তুই কিন্তু আমার বাসার কাউকে কিছু বলতে পারবি না। আমার মনে হয় তোর বড় ভাই মানে রবি ভাইয়াকে এই বিষয়টা বলা যায়। দেখবি উনি বিষয়টাকে গোপন রেখে তার একটা সমাধান বের করবে। আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই বিষয়ে তোরে তো চিন্তা করতে হবে না, যা করার আমিই করছি। এখন তুই একটু বিশ্রাম কর। আচ্ছা ঠিক আছে, সময় পেলে আসবি। আসবো, বাই। বাই। কিছু কি জানা গেছে ফারিজা? জি ভাইয়া। কি জানতে পেরেছো বলো দেখি। বিষয়টা অন্য কেউ যেন না জানে সেভাবে বলতে হবে ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে আস্তে আস্তে বলো। স্নেকটা স্কুল থেকে আসার সময় একটা ছেলে ওকে বিরক্ত করে আজে বাজে ইঙ্গিত করে গান করে। তার এত বড় স্পর্ধা আমার বোনকে উত্ত্যক্ত করে। ছেলেটাকে আমি ছাড়বো না, ছাড়বো না। উত্তেজিত হবেন না ভাইয়া, এই সময় ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। কিভাবে আমার বোনকে একজন উত্ত্যক্ত করবে আর আমি চুপ করে থাকবো? আপনি তার ভাই, তাই আপনার এমন রাগ হচ্ছে, আমারও রাগ হচ্ছে। কিন্তু এ সময় রাগারাগি না করে এর সুষ্ঠু সমাধান তো বের করতেই হবে। কেমন সমাধান? পুলিশে ধরিয়ে দেব, ব্যাস, যা করার পুলিশে করবে। না, এই বয়সে কিশোররা খুব আবেগী হয়। একবার চিন্তা করেন ভাইয়া, সে তো আর খারাপ হয়ে জন্মায়নি। এই সমাজ তাকে এমন বানিয়ে ফেলেছে। সমাজের এসব কর্মকাণ্ড কিশোর মনে প্রভাব ফেলে। তাই তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত মাথায় কাজ করতে হবে। কারণ আমরা যদি তাকে মারধর করি কিংবা পুলিশে ধরিয়ে দিই, তবে তাদের ক্রোধ আরও বেড়ে যাবে। সে যে কারাগার থেকে বের হয়ে এসব কাজ আর করবে না, তার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, তাই না ভাইয়া? তা তো অবশ্যই। তাহলে এখন কি করা উচিত? আমরা প্রথমেই ওই ছেলের সাথে সরাসরি কথা বলবো। কথা বলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় কিনা চেষ্টা করব। যদি সোজা কথায় কাজ না হয়, যদি সে আবার খারাপ আচরণ করে, তবে আগে চেষ্টা করেই দেখি না, কথা না শুনলে পরে না হয় অন্য ব্যবস্থা করা যাবে। তবে তাই করো, আমিও যাব তোমাদের সঙ্গে। না না ভাইয়া, আপনার যাওয়াটা ঠিক হবে না। কেন? কারণ সে আপনাকে দেখে ভয়ে পালিয়ে যেতে পারে এবং সব কথা খুলে নাও বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে শেষমেশ কি হয় আমাকে জানাবে কিন্তু। জানাবো ভাইয়া। যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, স্নিগ্ধা, বন্ধু যখন তুই আমার বউ সাথে চল, লইয়া একটুও ভয় পাবি না আমার বাড়ির কিন্তু। সামনে আচ্ছা, দিয়া, আসছি রঙ্গ আমি। কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা ভাই, যায়। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি? জি হ্যাঁ বলুন। আমার নাম ফারিজা। বাহ, খুব সুন্দর নাম, দেখতে খুব সুন্দর। তাই নাকি? তাহলে আর বলছি কি, তা আপনার নাম কি? আপনি কোন স্কুলে পড়েন? আমার নাম সুমন। আমি স্কুলে পড়ি না, পড়াশোনা আমার ভালো লাগে না। সুমন নামের অর্থ জানেন? নামের তোর তো জানার দরকার নেই আমার। সুমন নামের অর্থ হলো যার সুন্দর একটা মন আছে। কিন্তু ভাই, পড়াশোনা না করলে তো আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনার মা বাবা কিছু বলে না? আমার মা নেই, বাবা আর এক বোন আছে। আহারে, আপনি অল্প বয়সে মাকে হারিয়েছেন। আচ্ছা, আপনার বোনটা কত বড়? 10 বছর বয়স হবে। বাবা আবার বিয়ে করেছে। আপনি কি জানেন আমার এই বান্ধবীটা গত কয়েকদিন আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল? আরে কি বলেন? হ্যাঁ, স্কুলে যেতে আসতে আপনি তাকে জ্বালাতন করেন। ভয়ে সে
বাবা মাকেও কিছু বলতে পারিনি, কারণ ওরা যদি আপনাকে মারধর করে, পুলিশে দিয়ে দেয়, অথবা যদি তার স্কুলে আসা বন্ধ করে দেয়, এর জন্য আত্মহত্যা করতে হবে নাকি? সে এটাকে সবচাইতে বড় সমাধান মনে করেছিল। তাছাড়া একটা মেয়ের জন্য এটা খুবই অপমানজনক। মেয়েরা তো একটু ভীতুই হয়, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনার বোনকে কেউ যদি এভাবে উত্ত্যক্ত করত, মানে আপনি আমার বান্ধবীর সাথে যা যা করতেন, আপনার বোনের সাথে যদি সেভাবে কেউ করত, তাহলে আপনি কি করতেন? মেরে তার অবস্থা খারাপ করতাম। আমরাও তো আপনার বোনের মতো সুন্দর নিরাপদ একটা জীবন সবাই চাইতে পারি, কি পারি না? অবশ্যই পারেন। তাহলে এই নিরাপদ জীবন দেবে কে? আচ্ছা, আপনি সাধারণ পড়াশোনা না করলেও কোনো কর্মমুখী শিক্ষা তো নিতে পারতেন, তাহলে ভবিষ্যতে সফল হতে পারবেন। আপনি আপনার বোনের জন্য কিছু করতে পারতেন, কি পারতেন না? হয়তো পারতাম। হয়তো নয়, অবশ্যই পারতেন। কিশোর বয়সী ছেলে মেয়েদের কর্মমুখী শিক্ষা, যেমন কম্পিউটার, সেলাই কাজ, খামার ব্যবস্থাপনা, সে সাথে স্কাউটিং, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতিতে জড়িত থেকে আপনি যেমন নিজের পায়ে দাঁড়াতে পারতেন, তেমনি সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পেত। কি পেত কিনা বলুন? আমি পড়ালেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি পড়ালেখা করতে চাইলে আমরা আমাদের বাবাকে বলে আপনাকে সহযোগিতা করতে পারি। দয়া করে খারাপ পথ থেকে ফিরে আসুন। ঠিক কথা বলেছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে সঙ্গদোষের কারণে আমি বিপদে চলে গেছি, কিন্তু আজ থেকে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনারা আমার বোন। আমি খুবই লজ্জিত। আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আচ্ছা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম ভাইয়া। ভাইয়া যেহেতু ডাকলে, আজ থেকে তুমি আমার বোন। আর কখনো এমন হবে না, বরং কেউ যদি এমন করে আমি তাদের শুধরানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা একজন ভাইয়া পেলাম। ভালোভাবে পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হও। আমরা এই আশায় থাকবো ভাইয়া।